এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দেশি একটা রান্না করব, তো চলেন দেশি রান্নাটা কিভাবে করি ঝটপট দেখে নিই। আর আগেই বলে রাখি, রান্নাটা যেন খুবই ফাস্ট আমি শেষ করতে পারি, সেজন্য আমি প্রস্তুতিগুলো আগেই করে নিয়েছি। কারণ দেখা যায় অনেক সময় প্রস্তুতিগুলো না করে নিলে অনেক লেট হয়ে যায় ভিডিও, আর ধৈর্য থাকে না দেখার। তো চলেন আজকের এই দেশি রান্নাটা আমি কি করি চলেন দেখে নিই। ফ্রাই প্যানে আমি অ্যাড করে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ তেল। আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন অ্যাড করে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি যখন ব্রাউন হয়ে আসবে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে আমি সব মিশিয়ে নিলাম। আর মিশানোর পরে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া ও 1 চা চামচ জিরা গুঁড়া। দেওয়ার পর দিলাম এখানে 1 চা চামচ লবণ দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর সব কিছু ভালোভাবে মিশানোর পর আমি এখানে চিংড়িটা অ্যাড করে দিব। আর চিংড়িটা দেওয়ার পর আমি কাঁচা টমেটো রেখেছি ছোট ছোট করে কেটে, কাঁচা টমেটো অ্যাড করে দিব। আর কাঁচা টমেটো দেওয়ার পর এক্সট্রা কোনো পানি দিতে হবে না, কারণ কাঁচা টমেটো থেকে অলরেডি অনেক পানি বার হবে। আর এই টমেটো দিয়েই দেখা যাবে চিংড়িটা কষানো হয়ে যাবে। চিংড়িটা কষানো যখন হয়ে যাবে আমি এখানে, যেহেতু এখন ফুলকপির সিজন না, তো আমি ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি, কারণ সিজন ছাড়া ফুলকপিটা খেতে তেমন ভালো লাগে না। সেজন্য ভাপিয়ে নিলে আপনার একটু সফট হয়ে যায় এবং খেতে ভালো লাগে, বাজে একটা স্মেল থাকে ওইটা করে না। আর পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে আমি ঢেকে দিলাম। আর এখানে যখন তরকারিটা আপনার সেদ্ধ হয়ে মাখা মাখা হয়ে আসবে, আর এখানে আসল কথা হচ্ছে কি, আপনার সেদ্ধ হইতে তেমন সময় লাগবে না, কারণ সেদ্ধ হওয়ার আমি যেহেতু ফুলকপিটা আগে ভাপিয়ে নিয়েছি, আর চিংড়ি যেহেতু হতে তেমন কোনো টাইম লাগে না, মানে বেশি একটা টাইম নিয়ে চিংড়ি রান্না করতে হয় না। আর চিংড়ি যখন বেশি টাইম নিয়ে আপনি রান্না করবেন দেখা যাবে চিংড়িটা অনেক হার্ড হয়ে যায়, এলাস্টিকের মতো দেখা যায়, খেতে টেস্ট লাগে না। তাই তরকারিটা হইতে তেমন কোনো সময় লাগবে না। তো পানি এখানে ঝোল অ্যাড করার পরে আবারও আমি কয়েক মিনিটের জন্য ঢেকে দিলাম। আর ঢাকার পরে ঢাকনা তুলে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ ও ধনিয়া পাতা। আর আমার কাছে ধনিয়া পাতা আসলে তরকারির লাস্টে যখন আমি অ্যাড করি, আমার কাছে খুবই, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানে বারমিচ পাতা যেটা, ওইটা আমি কেচি দিয়ে কেটে কেটে দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা ও বারমিচ পাতাটা একসাথে অ্যাড করে দেখবেন, এটা অন্যরকম একটা ফ্লেভার চলে আসে, এটা অনেক মজা লাগে খেতে। যারা কখনো এটা ট্রাই করেনি, ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগে খেতে। বার্মিজ পাতাটা আসলে এটা একটা ঔষধি গাছের মতো, খুবই ভালো, মানে স্বাস্থ্যের জন্য। এটা আপনারা গুগলে বা ইউটিউবে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন এই পাতাটা আসলে কতটা উপকারী। তো ধনিয়া পাতা দেওয়ার পর 2-1 মিনিটের জন্য আবারও ঢেকে দিলাম। আর সব কিছু মিশে যে একটা দারুণ, মানে মিষ্টি একটা স্মেল, সুবাস বার হয়েছে, ওইটা আসলে সরাসরি না থাকলে বোঝা যায় না। তো আমার কথা বলতে বলতে এবং সব কিছু বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকে। তো কেমন লেগেছে আজকের রান্না অবশ্যই জানাবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। যারা আমার শুভাকাঙ্ক্ষী, অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা শেয়ার দিবেন, তবেই আমার কাজে আগ্রহ বেড়ে যাবে এবং নতুন নতুন রেসিপি আরও দিতে আমার মন চাইবে, ইচ্ছে করবে যে আপনাদের জন্য আরও ভালো ভালো রেসিপি, ভালো ভালো ভিডিও বানাই। আর যেহেতু, তো কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করবেন, লাইক কমেন্ট করে আমাকে অবশ্যই অ্যাপ্রিশিয়েট করবেন। তো এরকম আরও নতুন নতুন দেশীয় রান্না অথবা যে কোনো রান্নাতে যদি আপনাদের কোনো রিকোয়েস্ট থাকে আমাকে বলবেন, আমি অবশ্যই ওই আপনার মেন যে রেসিপির সাথে শেয়ার করতে অবশ্যই চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।